সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে চলছে প্রার্থনা, সঙ্গে বিদায়ের সুর। কাল দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দুর্গা। হিন্দু শাস্ত্রমতে এবার দেবী এসেছেন গজে, যাবেন দোলায় চড়ে। মোহাম্মদ ফারুক হোসেনের ক্যামেরায় আসমা আক্তার নূপুরের রিপোর্ট। কল্পারম্ভ বিহিত ও সন্ধি পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহানবমী। বুধবার সকালে মহাস্নানের পর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে এই পূজা হয়। নানা আচারের পর ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত মহা অষ্টমীর শেষ এবং মহানবমী তিথির সংযুক্ত সময়ে সন্ধি পূজা হয়। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গার হাতে অসুর বধ হয়েছিল। শাস্ত্রমতে মহানবমীতেই দেবীর বন্দনায় সমাপ্তি, তাই ভক্তরা প্রার্থনা করতে থাকেন দেবীর উদ্দেশ্যে। যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। 108টি পদ্ম, আম কাঠ, ঘি দিয়ে করা হয় এই যজ্ঞ। আজকে আমরা সমস্ত দেবতার পূজা করেছি, একেবারে সব থেকে স্বর্গের যত দেবতা আছেন মা সহ সকলকে নিয়ে পূজা করেছেন। তাই আমাদের আজকে 16 কলায় পূর্ণ পূজা, আমাদের আজকে 16 কলায় পূর্ণ শান্তি, আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি, আমাদের মর্তবাসীর জন্য সকলের জন্য একটা পূর্ণ মুক্তি। মহানবমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শত শত ভক্ত পুণ্যার্থীর ভিড়। জগতের শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। মা, তুমি সবার ভিতরে আনন্দ দিয়ে যাও, সবাই যেন সারা বছর আনন্দে থাকতে পারে। আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে, সবাই যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, এটাই মা দুর্গার কাছে চাওয়া। প্রার্থনা করি যে মানুষ যেন সবাই ভালো থাকে আর আমি যেমন ভালো থাকি, যেমন পড়াশোনা ভালো করি। আজকে নবমীর দিনে আমাদের মধ্যে একটা বিদায়ের সুর বাজছে। মা চলে যাবেন আগামীকাল, মাকে বিসর্জন দিব, কিন্তু প্রতি বছর মা তো আমাদের মধ্যেই আসেন। আমরা যেন সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে যেন আমরা বসবাস করতে পারি, এটাই আমার মা দুর্গার কাছে প্রার্থনা। দেশে সব জায়গায় শান্তি বিরাজ করুক, এটাই প্রার্থনা করছি। সকাল 10:30টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিজিবির পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জানান, এবছর পূজা শুরুর পর থেকে এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী সমূহ কাজ করেছে এবং তার সুন্দর ফলও পেয়েছে। নির্বিঘ্নে সবাই বিভিন্ন স্থানে পূজা উৎসব পালন করতে পেরেছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মের অনুসারীরা। তাই মহানবমীতেই আনন্দের পাশাপাশি বিষাদের ছায়াও থাকে ভক্ত পুণ্যার্থীদের মাঝে। আর মাত্র একদিন পরেই দেবী দুর্গা ফিরে যাবেন মর্ত থেকে কৈলাসে। তাই মহানবমীতে চলছে দেবী দুর্গার কাছে প্রার্থনা। দেশ ও জগতের কল্যাণে দেবী ভক্তরা প্রার্থনা করছেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।